আমার ট্যাক্সে চলে এই বিজিবি, আমার ট্যাক্সে চলে এই পুলিশ আমার বুকে বুলেট ছড়বে আর আমি মেনে নেব? তা কখনোই হবে না। বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে, কিন্তু আমি এখান থেকে সরছি না। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশ আসায় আবাসিক হলগুলো ছেড়ে যেতে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিজয় ৭১ হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল সহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেককে বেরিয়ে যেতে দেখা যায়। পরিবেশ স্বাভাবিক হয়ে ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন তারা। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার পর ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের করে দেয় বলে অভিযোগ আসে। এদিকে অনেক শিক্ষার্থী জানিয়েছেন তারা যে কোনো মূল্যে হলে থাকতে চান। আমার ট্যাক্সে চলে এই বিজিবি, আমার ট্যাক্সে চলে এই পুলিশ আমার বুকে বুলেট ছড়বে আর আমি মেনে নেব? তা কখনোই হবে না। বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে, কিন্তু আমি এখান থেকে সরছি না। আমার সব কিছু হারিয়ে যাবে, আমি হারিয়ে যাব, আমি সরছি না। যত ধরনের প্রেশারাইজ করা হোক না কেন, আমরা কোনোভাবে হল ছেড়ে যাব না। হল আমাদের বৈধ অধিকার, আমরা হলে থাকবো এবং হলকে আমরা ছাত্র রাজনীতি সন্ত্রাসমুক্ত করব। এই মুহূর্তে কার্জন হল এলাকায় আছেন সহকর্মী হাবিব রহমান। সেখানে জড়ো হয়েছেন কোটা আন্দোলনকারীরা। সেখানকার সবশেষ খবর জানবো। হাবিব, কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচির কি খবর আছে আপনার কাছে এবং সেটি কখন শুরু হবে? সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে চাই। মুন্নি, আমি এখন কার্জন হলের সামনে নয়, আমি আছি এখন শহীদুল্লাহ হলের সামনে। এখানে যারা কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছে, বিশেষ করে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা এখন তাদের যে কর্মসূচি, মূলত আপনি জানেন যে গায়েবা জানাজা করার যে কর্মসূচি, সেটি পালন করার জন্য তারা হাজির হচ্ছেন, ধীরে ধীরে জড়ো হচ্ছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছে। আমরা যেটি শুনেছি যে কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জ এলাকা থেকে দু একটি কলেজ থেকে কিন্তু শিক্ষার্থীরা এসেছে। আপনি জানেন যে গেল কয়েকদিন ধরে বা গতকালকে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তারা গায়েবা জানাজার যে কর্মসূচি ঘোষণা করেছিল, তারই প্রেক্ষাপটে তারা আজকে এখানে হাজির হয়েছে এবং তারা তাদের কর্মসূচি অনুযায়ী যেটি দিয়েছিল যে টিএসসি এলাকায় হওয়ার কথা, কিন্তু সেটি আমরা যেটি এখন জেনেছি যে শহীদ মিনারে তাদের গায়েবা জানাজা অনুষ্ঠিত হবে। আপনি যদি দেখছেন যে শিক্ষার্থীরা এক জায়গায় হাজির হয়েছে এবং গতকালকের যে সংঘর্ষ এবং তাদের যে দাবি যে তাদের উপর পুলিশ এবং ছাত্রলীগ যেভাবে হামলা করেছে, সেই হামলার দাবি হিসেবে তারা সঠিক বিচার চান এবং তাদের যে দাবি কোটা সংস্কার, সেটি না করা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে পিছু পা হবেন না বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের একটি যৌক্তিক আন্দোলন এবং তাদের একটি সুস্থ আন্দোলনকে নানাভাবে ভিন্ন খাতে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, এই ধরনের কথা কিন্তু তারা আমাদেরকে বলছেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাসাল স্কোয়ারের সামনে, সেখানে বুয়েট সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা ভিতরে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশের বাধায় তারা সেখান থেকে সরে এসেছে এবং তারা আরেক জায়গায় অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে কিছুক্ষণ পর যখন সিদ্ধান্ত আসবে তখন তারা কোথায় এই গায়েবী জানাজাটা হবে সেটি তারা সেই অনুযায়ী তারা সামনের দিকে এগোবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের যে অভিযোগ, তাদের যে আন্দোলনের ক্ষেত্রে যারা নিহত হয়েছেন, তাদের এই নিহতদের বিষয়ে তারা একদম একমত এবং তারা যেটি বলছেন যে তাদের রক্তের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, কোটা সংস্কারের সেটি না হওয়া পর্যন্ত তারা থাকবেন। তবে শহীদুল্লাহ হল থেকে এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদেরকে বের হতে দেখিনি, যে তারা যেহেতু হল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, শহীদুল্লাহ হল থেকে যে অনেকে শিক্ষার্থীরা বের হয়ে গেছে এমন অবস্থান এখনো দেখিনি। এখনও কোটা সংস্কার, কোটা দাবিতে যারা আন্দোলন করছে, কোটা সংস্কারের দাবিতে, তারা এখন পর্যন্ত এই হলটি তাদের দখলে রেখেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তবে অন্যান্য যে ছাত্রলীগের অবস্থান আসলে এখন কিন্তু শহীদুল্লাহ হলে নেই। যারা এখন রয়েছেন তারা এখানকার সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারী, তারা কিন্তু এখন শহীদুল্লাহ হলের সামনে অবস্থান করছেন। তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি যেটি বলেছে যে
যারা সমন্বয়কারী রয়েছেন তারা এরই মধ্যে মিটিং তাদের চলছে, সেই মিটিং থেকে যে সিদ্ধান্তটি আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী যে কর্মসূচি সেটি তারা পালন করবেন। তবে আজকের যে কর্মসূচি সেটি আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন হলে শিক্ষার্থীরা বা কোটা আন্দোলনকারীরা তারা অবস্থান করছেন এবং তারা যে কোটা কর্মসূচি আন্দোলনকারীদের পরবর্তী যে কর্মসূচি সেটি জানতে নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো।